গর ইমারত রাবরি বরাসমা আঁকে বাজিরে জমি গর দিনে হা গর সরজতম শৌকত জুরদ বুয়াদ জাহে চো বহরা মে দরগুরদ বুয়াদ। বিল্ডিং বানাইতে বানাইতে যদি আসমান পর্যন্ত বানাও, শেষ পর্যন্ত তুমি কিন্তু 3.5 হাত মাটির নিচে যাইবা। কথা বলেন ঠিক কি না? তুমি যখন মরিয়া যাবা, একতলা বিল্ডিং তোমার সন্তান তোমার খবরে দিবে না। বিঘার বিঘা সম্পদ রাখিয়া গেছো, 1 বিঘা না 1% সম্পদ তোমার খবরে দিবে না। আহারে শুধু তাই নয়, কয়েকটা সুন্দর দামি দামি জামা তোমার আছে, সন্তানেরা এই জামাগুলো বেলের দিয়া কাটিয়া কাটিয়া খুলিয়া ফেলবে, বলবে এই দামি জামা দিয়া তাকে দাফন করিয়া কোনো লাভ নাই, কারণ তার দ্বারা 2টা পয়সার উপকার হবে না। এখন কাজ কর, বাজারে যাও, 3 টুকরা মার্কিন কাপড় 40-50 টাকা গজ করে কিনিয়া নিয়ে প্যাকেট করিয়া মাটির মধ্যে নিয়ে রেখে চলে আসু। এই জন্যই তো হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কেসা কেসা তাজদারা বাদশাহ চল গই, ও খাজানা বালা খানা শান ও শৌকত क्या हुई, कैसा कैसा खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। কত বড় বড় রাজা বাদশা ছিল, যাদের বয়ে পৃথিবী থরথর থরথর করে কাঁপতো, 1000 বছর পর্যন্ত হায়াত তারা পাইছিল। আমরা 40-50 বছর পরে দুর্বল হয়ে যাই। ওই বাদশারা 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। কেউ বা 1000 বছর, কেউ বা 900 বছর, কেউ বা 800 বছর, কেউ 500 বছর পর্যন্ত শুধু ক্ষমতার আসনের মধ্যেই ছিল। ওই বাদশাগুলো এমন ক্ষমতাওয়ালা ছিল, যখন জমি দিয়ে হাঁটতো জমিন পর্যন্ত কাঁপতো। ওই বাদশাগুলো আজকে দুনিয়ায় নাই, অন্ধকার খবরের যাত্রী হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? আপনার মতো আপনার দাদা ছিল, আমার মতো আমার দাদা ছিল যুবক, আমার মতো আমার বাবা ছিল যুবক, আপনার মতো আপনার বাবা ছিল যুবক, আজকে মাটির নিচে পড়ে আছে। যতই গিয়া ডাকবেন একটা জবাব তারা দিতে পারবে? যদি কবরের পাশে গিয়ে বলেন, দাদা আমি আপনার নাতি আসছি, একটু কথা বলেন, বলেন তো আপনার দাদা কোনো কথা বলবে? আপনার বাবা আপনার জন্য জীবন পর্যন্ত বিলাই দিতে প্রস্তুত ছিল, সেই বাবা যতই গিয়া কান্নাকাটি করেন কোনো কথা বলবে? একদিন আমি আপনি কবরবাসী হয়ে যাব, কবর থেকে শুনবো, বলার কোনো ভাষা নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করবার মতো ভয় করো। কারণ আমরা বলি আমরা মুসলমান, আমরা ঈমানদার, আবার সুদও খাই ঘুষও খাই, এরকম মুসলমান আছে না নাই? যে ব্যক্তি প্রকৃত মুসলমান জাহান্নামকে ভয় করে, যে ব্যক্তি জাহান্নামের আযাবকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাটা ভয় করে, ওই ব্যক্তি কোনোদিন সুদ আর ঘুষ খাইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, অন্যের জমিন দখল করতে পারে না, ওই ব্যক্তি 2 নম্বর মাল বিক্রি করতে পারে না, ওই ব্যক্তি মানুষকে ধোঁকা দিতে পারে না। কারণ যখন সে জিনা করবে, মিথ্যা কথা বলবে, যখন অন্যায় করবে, যখন নামাজ ছাড়িয়ে দিবে, জাহান্নামের কথা তার সামনে চলে আসবে, জাহান্নামের সাপ আর বিচ্ছু তার কল্পনার মধ্যে চলে আসবে। এই যে মিথ্যা কথা বলতেছি, এই যে মানুষকে ঠকাইতেছি, অন্যায় করতেছি, জুলুম করতেছি, গোপনে জিনা করতেছি, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তাআলা কিন্তু দেখে। যখন তার ভিতরে এই চিন্তাটা চলে আসবে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না। কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কেমন ইমানদার ছিল,
সাহাবায়ে কেরাম প্রকৃত ঈমানদার ছিল, কোনো গুনাহ করে নাই। সাহাবায়ে কেরাম এমন ঈমানদার ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন, ও সাহাবীরা তোমরা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য কারা কারা রাজি আছো বলো। জীবন দেওয়ার জন্য আমরা যদি বলি মসজিদের জন্য 1000 টাকা দেন, আমরা যদি বলি মাদ্রাসার জন্য 1000 টাকা দেন, দিতে চাই না। আহারে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য শুধু টাকার পয়সার জান নয়, সাহাবায়ে কেরাম জিন্দেগির যত মাল আছে সব বিসর্জন দিয়ে দিত। দেখেন না সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসলো, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সহায় সম্পত্তি সব ছেড়ে বিবিকে রেখে সন্তানদেরকে রেখে একা একা চোখের পানি সারিয়া আল্লাহর মোহাব্বতে নবীর মোহাব্বতে সেই মক্কা শরীফ থেকে হাঁটিয়া হাঁটিয়া মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছে। একটু সম্পদের দিকে ভ্রুক্ষেপ করে নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে লম্বা ভাষণ দিলেন, ও সাহাবীরা আমি জানতে পারলাম মুতা নামক জায়গার মধ্যে কাফেরদের মধ্য থেকে 1 লক্ষ কাফের সশস্ত্র বাহিনী আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে নিশ্চিহ্ন করবার জন্য চলে এসেছে। ও সাহাবীরা তোমরা কারা কারা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর নবীকে ভালোবাসো? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আমরা আপনাকে আল্লাহকে জীবন থেকে বেশি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর তখন বললেন, সাহাবীরা শোনো, 1 লক্ষ কাফের বাহিনী সুসজ্জিত হয়ে মুতার প্রান্তে চলে এসেছে। ও সাহাবীরা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য কারা কারা রক্ত দিতে রাজি আছো, কারা কারা জীবন দিতে রাজি আছো আমাকে একটু দেখাইয়া দাও। সমস্ত সাহাবীরা দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য শুধু রক্ত নয়, আমরা আমাদের জীবনটা পর্যন্ত বিলাই দিতে পারি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা তারা সৈন্যের দিক দিয়ে বড় শক্তিশালী, তারা বাহিনীর দিক দিয়ে বড় বড় লম্বা বাহিনী, 1 লক্ষ বাহিনী, কিন্তু তাদের মধ্যে ঈমান নাই। ও সাহাবীরা তোমাদের মধ্যে ঈমান আছে, তোমাদের প্রতি আল্লাহর সাহায্য আছে, তোমাদের প্রতি আল্লাহর নবীর দোয়া আছে, যাও যাও যুদ্ধের জন্য চলিয়া যাও। মাত্র 3000 সাহাবী রেডি করলেন, ওইদিকে 1 লক্ষ সাহাবা, 1 লক্ষ কাফের, আর এদেরকে সাহায্য করবার জন্য আরো 1 লক্ষ আসতেছে, 2 লক্ষ হয়ে গেল। আর এইদিকে মাত্র মুসলমানদের পক্ষে মাত্র 3000। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা এই যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব বানায়া দিলাম আমার পালক পুত্র যায়েদকে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেল, ও পয়গম্বর অবশ্যই যুদ্ধের জন্য আমি রেডি হয়ে গেলাম। দ্বিতীয় সেনাপতি আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলিয়া দাঁড়াইয়া গেল। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়ায়া গেলেন। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা এই 3 জন সেনাপতি যুদ্ধের জন্য নিযুক্ত করে দিলাম, এরপরও যদি তোমাদের প্রয়োজন পড়ে মাশওয়ারা করে যুদ্ধের ময়দানে সেনাপতি বানাইয়া নিও। আল্লাহর হাবিব এই কথা বলতে দেরি প্রতিটা সাহাবীর চোখের মধ্যে পানি, মুরব্বি সাহাবীরা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। কেউ কেউ বলে, আবু বকর আপনি চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করেন? ও সাহাবীরা যুদ্ধের জন্য কয়জন সেনাপতি লাগে? বলে 1 জন লাগে। লক্ষ্য করেছ এই যুদ্ধে আল্লাহর নবী 3 জন সেনাপতি নিযুক্ত করেছে। এরপরে আল্লাহর পয়গম্বর বলেছে, যদি প্রয়োজন পড়ে যুদ্ধের ময়দানে আরো সেনাপতি তোমরা বানায়া নিও। ও সাহাবীরা আমার বুঝতে বাকি নাই, এই 3 জন 1 জন বাঁচিয়া থাকবে না। যদি 1 নম্বর সেনাপতি বাঁচিয়া থাকতো, 2 নম্বর সেনাপতির দরকার কি ছিল? আর 2 নম্বর সেনাপতি বাঁচিয়া থাকলে 3 নম্বর কি দরকার ছিল? এরপরে আল্লাহর পয়গম্বর বলেছেন, প্রয়োজনে যুদ্ধের ময়দানে মাশওয়ারা করে নতুন সেনাপতি বানাইয়া নিও। আমার বুঝতে বাকি নাই, একজন সাহাবীও বাঁচিয়া থাকবে না, সবাই শাহাদাত বরণ করবে। এই সংবাদ শুনবার পরও সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। সাহাবীরা বলে, পয়গম্বর আল্লাহর দ্বীনের জন্য, আপনার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা রক্ত নয় কল্লা দিতে রাজি। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর সেনাপতি আমার পালক পুত্র যায়েদ, যায়েদ যাও যাও বাড়িতে যাও, গিয়ে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। ও পয়গম্বর, সেই ছোট্ট কালে আমি আপনার ঘরে লালিত পালিত হয়েছি। ও পয়গম্বর, আপনাকে আমি মা বাবা বলে ডেকেছি, আর মা আয়েশাকে আমি মা বলে ডেকেছি। ও পয়গম্বর, আপনি যখন কোনো ভাষণ দেন, খুতবা দেন, কথা বলেন, মা আয়েশা দেয়ালের ওই পার থেকে কথাগুলো শোনে। নিশ্চয়ই আপনি আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, এই সংবাদটা আমার মা আয়েশা নিশ্চয়ই জানে, শুনেছে। পয়গম্বর, ঘরে যাওয়ার দরকার নাই, বিদায় নেওয়ার জন্য যুদ্ধের তরবারি আর জানটা দেন। ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে আল্লাহর দ্বীনের জন্য শহীদদের খাতায় নামটা লেখায়া দেয়। আল্লাহু আকবার বলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্ডা নিয়া তরবারি নিয়া যুদ্ধের ময়দানে দৌড়ায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবু তালিবকে বললেন, জাফর যাও যাও বাড়িতে যাও, গিয়া বিদায় নিয়ে আসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়িতে গেল। বাড়িতে গিয়া বিবির বলে, ও বিবি, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। বিবি বলে, কোথায় যান? বলে, যুদ্ধের ময়দানে যাই। ও স্বামী আমার, একটু দাঁড়ান, আমি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি দোয়ার কোনো দরকার নাই, দেখা হবে হাসরে। বিবি বলেন, না রে স্বামী না, আমি আল্লাহর দরবারে আপনার জন্য একটু দোয়া করব। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ, আমার জাফর জীবনে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছে। ও আল্লাহ, প্রতিবার আমার স্বামীকে আমার বুকে ফিরাইয়া দিছো। ও আল্লাহ, আজকে আমার স্বামীকে আবার তোমার ময়দানে পাঠাইতেছি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য। আল্লাহ, আবার আমার স্বামীকে বিজয়ী বেশি আমার বুকে তুমি ফিরাইয়া দিও। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতের মধ্যে আঘাত করে বলে, বিবি রে, উল্টা দোয়া করো না, আজকে দুনিয়ার সবাই দোয়া করলো কাজ হবে না। বিবি বলল, কি উল্টা দোয়া করলাম? আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে আমারে পাঠাইলো। রে বিবি, আমি বুঝতে পেরেছি এই যুদ্ধের ময়দান থেকে আমি জাফর আসতে পারবো না। ও স্বামী, আপনি কেমনে বুঝলেন? হ্যাঁ বিবি, প্রতিটা যুদ্ধের মধ্যে একটা সেনাপতি নিযুক্ত করে। এই যুদ্ধে তিনজন সেনাপতি, আমার পরেও আরো একজন আছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি আমি আবার ফিরে আসতাম না রে বিবি, আমার পরে আর সেনাপতির দরকার ছিল না। বিবি বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। জাফরের বিবি চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দৌড়াইতেছে। ছোট্ট দুইটা সন্তান পিছনে দৌড়াইয়া বলে, আব্বা জান, কি শুনলাম আপনি নাকি জনমের মতো বিদায় নিয়ে চলিয়া যাইতেছেন। ও বাবা, আপনি যদি যুদ্ধের ময়দান থেকে ফিরিয়া না আসেন, আমরা তো আর কাউকে বাবা ডাকতে পারবো না। ও বাবা, আপনার হাত ধরিয়া কত জায়গায় বেড়াইবার জন্য গিয়েছি, আপনার হাত ধরিয়া বাজারে গিয়েছি, আপনার হাত দিয়া ধরিয়া নানির বাড়ি গিয়েছি। ও বাবা, জনমের মতো আজকে চলিয়া যাইতেছেন যুদ্ধের ময়দানে। শহীদ হয়ে যখন যাবেন, জনমের মতো আমরা আব্বারে হারাবো। বাবা, একটু দাঁড়াও, আমাদের দুইটা বাইরে জনমের মতো একটু আদর করিয়া দিয়া যাও। জাফর পিছনে তাকায় না, দৌড়ায় দৌড়ায়। বিবি বলে, স্বামী আমার, একটু দাঁড়ান, আপনার দুইটা সন্তানকে একটু আদর করিয়া দিয়া যান। জাফর বলে, বিবি না, পিছনে ডেকো না, যুদ্ধের ময়দানে আমার যাইতে দাও। বলে, স্বামী কেন? বলে, সন্তানদেরকে আদর করলে যুদ্ধের চেতনা আমি ভুলিয়া যাইতে পারি, আমার আল্লাহ রাগ হয়ে যাইতে পারে, এই জন্য রাস্তা খুলে দাও, যুদ্ধের ময়দানে যাইবার সুযোগ করে দাও। হযরতে জাফর যুদ্ধের ময়দানে চলে গেল, সন্তানদেরকে আদর পর্যন্ত করলো না। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ যাও যাও, বাড়িতে যাও, গিয়ে তুমি বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী,
মাত্র বিবাহ করেছে, এখনো পর্যন্ত বাসর হয় নাই। বিবাহ করিয়া বউকে ঘরের মধ্যে রাখলো। হঠাৎ করে কে যেন বলে পয়গম্বর ডাকতেছে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পয়গম্বর সবাইকে ডাকতেছে। এই সংবাদটা শুনবার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবির কথা ভুলিয়া যায়। বিবিকে ঘরের মধ্যে রাখিয়া দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ যাও যাও, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। চিন্তা করে দেখেন, মাত্র বিবাহ করেছে, রাত্রে বাসর হবে। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বলে, যাও যাও, যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়িতে গিয়া বাহির থেকে ডেকে বলে, রে বিবি, স্বামী হিসেবে তোমার হক আমি আদায় করতে পারি নাই। রে বিবি, তুমি আমার মাফ করিয়া দাও, দেখা হবে হাসরের ময়দানে। নতুন বিবি তেমন কিছু বুঝতে পারে নাই। বিবি বলে, স্বামী আমার কি হয়েছে বলেন। ও স্বামী, একটু ঘরের ভিতরে আসেন, কথা বলি। না রে বিবি না, আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ মুতার যুদ্ধের জন্য আমাকে সেনাপতি নিযুক্ত করেছে। ও বিবি, বুঝতে বাকি নাই, এই যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে আসতে পারবো না। বিবি, তুমি আমার বিদায় দিয়া দাও, স্বামী হিসেবে তোমার হক আদায় করতে পারি নাই। মাত্র বিবাহ করিয়া তোমাকে বাড়িতে আনলাম, রাত্রে বাসর ঘর হওয়ার কথা ছিল। রে বিবি, তোমার সাথে দুনিয়াতে মনে হয় আর বাসর হবে না, জান্নাতে দেখা হয়ে যাবে, মাফ করিয়া দাও, বিদায় দাও। এই কথা বলিয়া আব্দুল্লাহ ইবনে রাওহা চলে যায়। নতুন বিবি বলে, স্বামী আমার একটু ঘরে আসেন। না রে বিবি না, ঘরের মধ্যে ডাকিও না। বলে, কেন? বলে, ভিতরে ঢুকলে প্রেম নিবেদন করো, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের সামনে কেমনে মুখ দেখাবো। বিবি রে, ভিতরে ডাকিও না, যুদ্ধের ময়দানে যাইবার সুযোগ করে দাও। বিবি তখন বলে, স্বামী, যুদ্ধের ময়দান থেকে আমি আপনারে বাধা দিব না, আর প্রেম নিবেদন ভালোবাসা আদান প্রদান করবার জন্য ডাকি না। ও বিবি, তাহলে কেন ডাকতেছ? ও স্বামী আমার, মেয়েরা একটু লজ্জাশীল হয়। ও স্বামী গো, মাত্র আপনি বিবাহ করেছেন, মাত্র আপনার ঘরে নিয়ে এসেছেন, রাত্রি বেলা বাসর হওয়ার কথা। ও স্বামী আমার, এখনো পর্যন্ত আমি আপনার ভালো করিয়া দেখতে পারি না। স্বামী আমার, লজ্জায় আমি আপনার দিকে ভালো করিয়া তাকাইতে পারি নাই। ও স্বামী আমার, 15 বছর ধরিয়া যৌবন নিয়া ভালোবাসা জমা করে রেখেছি স্বামীকে বাসর করে সব উজাড় করে দেওয়ার জন্য। ও স্বামী আমার, লজ্জায় আমি আপনার দিকে তাকাইতে পর্যন্ত পারি নাই। ও স্বামী, আপনার চেহারাটা ভালো করিয়া দেখি নাই, ভালোবাসা দেওয়ার জন্য ডাকি না। একটু ভিতরে আসেন, আপনার চেহারাটা একটু ভালো করিয়া দেখব। কেন দেখবারে বিবি? বল, কিয়ামতের ময়দানে হাজার হাজার আব্দুল্লাহ থাকবে, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে। ও স্বামী আমার, দুনিয়াতে যদি আমি আপনার নাও বাইরে যাবি, এই জন্য ভালো করিয়া দেখতে চাই যেন কিয়ামতের ময়দানে আমি আমার স্বামী আব্দুল্লাহর হাত ধইরা জান্নাতের মধ্যে যাইতে পারি। আল্লাহু আকবার বলেন। 3 জন সেনাপতি যুদ্ধের ময়দানে চলে গেল। 1 নম্বর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 নম্বর সেনাপতি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকা এক হাতে আর তরবারিটা হলো আরেক হাতে। যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করা শুরু করে দিল, কাফেরদেরকে কচু কাটা শুরু করে দিল। এমন ভাবে হঠাৎ করে জখম হয়ে যায় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়িয়া যায়। যায়েদ বলে, সাহাবীরা তোমরা কই? আমি আল্লাহর দিদারে চলে যাইতেছি, তাড়াতাড়ি আল্লাহর কালিমার পতাকাটা তোমরা ধরো। দৌড়াই আব্দুল্লাহ হযরত জাফর চলে আসলো। দ্বিতীয় সেনাপতি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্ডা নিলেন, তুমুল বেগে যুদ্ধ শুরু করে দিলেন। এমন যুদ্ধ করতেছে, কাফেরদেরকে বৃষ্টির মতো কচু কাটা করতেছে। এক সময় হঠাৎ করে কাফেররা জাফরকে লক্ষ্য করে তার গায়ের মধ্যে আঘাত শুরু করে দিল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা কাটিয়া ফেলায়া দিল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে তরবারিটা নিলেন, বাম হাতে হযরতে জাফর ইসলামের জানটা নিল, বাম হাতটা
কাটিয়া ফেললো, দুইটা পা কাটিয়া ফেললো, কালিমার পতাকা মুখ দিয়া কামড় দিয়া একটু কল্লাটা উঁচু করে রাখছে আর বলে সাহাবীরা তোমরা কই? আমি আমার জীবন থাকতে কালিমার পতাকাটা জমিনের মধ্যে পড়তে দেই নাই। সাহাবীরা আসো, আমার সময় বেশি নাই, আল্লাহর জান্নাত আমারে ডাকতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা চলে আসলো, কালিমার পতাকা নিল। 1 নম্বর সেনাপতি শহীদ, 2 নম্বর সেনাপতি শহীদ, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা যুদ্ধ শুরু করে দিল। ঠিক তেমনি ভাবে কাফেরদেরকে বৃষ্টির মতো কোবাইতেছে, কচু কাটা করতেছে। হঠাৎ করে একটা সময় হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা পর্যন্ত শাহাদাত বরণ করলো। যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেল। আল্লাহর হাবিব 3 জনকে নিযুক্ত করে দিল, 3 জন শাহাদাত বরণ করলো। আল্লাহর হাবিবকে বলেছে 3 জন শহীদ হয়ে গেলে তোমরা মাশওয়ারা করে একজন নতুন সেনাপতি নিযুক্ত করে নিবা। এইবার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে মাশওয়ারার মধ্যে বসলো। এ সাহাবীরা, আল্লাহর পয়গম্বর নিযুক্ত 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল, এখন আমরা কাকে বানাইতে পারি? কে সেনাপতি হবে, কাকে বানাবে? প্রস্তাব শুরু হয়ে গেল। একজন মাত্র মুসলমান নতুন হইল, সে কাফের ছিল। নতুন মুসলমান হইল, নাম তার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। সবাই বলে খালিদ যদি সেনাপতির দায়িত্ব নেয় ভালো হবে। সমস্ত সাহাবীরা বলে রে খালিদ, আমরা সবাই তোমার হাতে ইসলামের পতাকা দিতে চাই, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব তোমাকে দিতে চাই। হযরত জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা সহ যায়েদ সহ 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল। এইবার বলতে যে খালিদ তোমাকে আমরা সেনাপতি বানাবো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বীর ছিলেন, কাফেরে থাকা অবস্থায় যতগুলো যুদ্ধ করেছে ওই যুদ্ধের মধ্যে পর্যন্ত উনি হারে নাই। ইসলাম কবুল করবার পরে যতগুলো জিহাদ করেছে কোন জিহাদের মধ্যে উনি হারেন নাই। এবার সবাই বলে আপনি এই কালিমার পতাকা ধারণ করেন, আপনার হাতেই আমরা তরবারি দিতে চাই, আপনাকে আমরা সেনাপতির দায়িত্ব দিতে চাই। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি আপনার সবাই পরামর্শ করে আমাকে বলেন আমার আপত্তি নাই। এবার সবাই বলল ঠিক আছে, আমাদের সেনাপতি তুমি যুদ্ধ শুরু করে দাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বীর, 4 নম্বর সেনাপতি, আল্লাহু আকবার বলে যুদ্ধ শুরু করে দিল। কিতাবের মধ্যে আছে বৃষ্টির মতো কোবাইতেছিল, তরবারি উঠায় একটা কোপ দেয় পরে 1000। আল্লাহু আকবার বলেন। তরবারি উপরে উঠায় একটা কোপ দেয় 1000 তরবারি পরে। আকাশের চাঁদের আলো সূর্যের আলোতে তরবারি চিকচিক করে, কাফেররা তার দিকে তাকাইতে পর্যন্ত পারে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বীর, কোবাইতে কোবাইতে এমন করে কাটতেছিল, একটা তরবারি ভেঙে গেল, দ্বিতীয় তরবারি হাতের মধ্যে নিয়ে কোবানো শুরু করে দিল, দ্বিতীয় তরবারিটাও ভেঙে গেল, তৃতীয় তরবারি হাতে নিল, সেটাও ভেঙে গেল, চতুর্থ তরবারি হাতে নিল, ওইটাও ভেঙে গেল, পঞ্চম তরবারি হাতে নিল। এমন ভাবে কচু কাটা করতেছিল, পঞ্চম তরবারিটাও ভেঙে গেল, ষষ্ঠ তরবারি ভেঙে যায়, সপ্তমটাও ভেঙে যায়, অষ্টমটাও ভেঙে যায়, নবম তরবারি হাতের মধ্যে নিল। এমন ভাবে বৃষ্টির মতো কোবাইতেছিল, নবম তরবারিটাও ভেঙে যায়। দশম তরবারিটা যখন হাতের মধ্যে নেয়, আল্লাহু আকবার বলিয়া যখন কোবাইতে শুরু করেছে, গোটা ময়দান ফাঁকা হয়ে ইসলাম বিজয় লাভ করেছে। আল্লাহু আকবার বলেন। গোটা ময়দান ফাঁকা হয়ে গেল, ইসলামের বিজয়ের জান্ডা মাত্র 3000 মুসলমান 1 লক্ষ কাফেরের মোকাবেলায় বিজয় লাভ করে রাসূলুল্লাহর সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, নারে তাকবীর। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা
তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের জীবন থেকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে তোমরা পারবা না। ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করতে হবে, নবীদের সুন্নাতগুলো পরিপূর্ণ আদায় করতে হবে। আহারে কত যুবক নামাজের সময় আল্লাহু আকবার বলে আজান দেয়, যুবক মোবাইলে গেমস খেলে। কথা বলেন না কেন? দোকানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করে। ও যুবক, একটু লক্ষ্য করিয়া দেখো, এই খালিদ বিন ওয়ালিদ তোমার মতো যুবক ছিল, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তোমার মতো যুবক ছিল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র 22 বছরের যুবক ছিল, মাত্র বিবাহ করেছে। হে যুবক, ওই যুবকগুলো রক্ত দিয়া ইসলামকে প্রতিষ্ঠা করে গেছে, ওই যুবকগুলো কল্লা দিয়া ইসলামকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। আর এখন ইমাম সাহেব বলে, যুবক ভাই নামাজ আদায় করবার জন্য মসজিদে আসো। তুমি বলো ইমাম সাহেব ব্যস্ত আছি, আবার কেউ কেউ বলে কাপড়টা পর্যন্ত ভালো না। হে যুবক, তোমার কাপড় ভালো না তা না, বন্ধু দাওয়াত দিয়েছে আগামী শুক্রবার বিয়ের বাড়িতে তোমার দাওয়াত। এক সপ্তাহ আগে মার্কেটের মধ্যে গিয়ে নতুন জামা কাপড় কিনো, আলমিরার মধ্যে শত শত জামা কাপড় তোমার অভাব নাই। হ্যাঁ বন্ধু, বন্ধুর বিয়েতে যাবে, বান্ধবীর বিয়েতে যাবে, তোমার কাপড়ের অভাব হয় না। ইমাম সাহেব যখন বলে নামাজ আদায় করবার জন্য আসো, তখন বলো কাপড় ভালো না। আসলে কাপড় ভালো না তা না, তোমার কপালটাই ভালো না। ঠিক কি না? সাহাবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠা করে গেছে। এখন নামাজ পড়াবার জন্য কোনো কষ্ট হয় না, এখন ইবাদত বন্দেগীর জন্য কোনো কষ্ট হয় না। সাহাবীদের আমলে এক গ্রুপ সাহাবীরা এক গ্রুপ নামাজ আদায় করত, অন্য গ্রুপ পিছনে পাহারা দিত। কোন সময় শত্রুর আক্রমণ শুরু হয়, নামাজের মধ্যে সেজদায় গেছে, হঠাৎ করে তীর আইসা লাগিয়া গেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, পিছন দিক দিয়ে তীর লাগিয়া কলিজা ছিদ্র করিয়া বের হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে পির লেগেছে। হে বন্ধু, এত মুসিবতের মধ্যে দিয়েও সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই। আর এখন যখন বলে এই হুজুর, যখন বলে রে যুবক ভাই নামাজ পড়িয়া যাও, যুবক বলে হুজুর কাপড় ভালো না, ব্যস্ত আছি, সমস্যার মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি, টেনশন সারলে পরে নামাজ আদায় করব। অথচ সাহাবীরা বিপদের মধ্যে পড়লে নামাজ বেশি বেশি পড়তেন, সুবহানাল্লাহ বলেন। আর আমরা টেনশনের মধ্যে পড়লে নামাজ ছাড়িয়া দেই। আল্লাহ তাআলা বলে, এ ঈমানদারেরা, তোমরা যখন বিপদের মধ্যে পড়িয়া যাইবা, তোমরা সমস্যার মধ্যে যখন পড়িয়া যাইবা, তখন তোমরা সালাতের মধ্যে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার বলেন। বিপদে পড়লে আরো বেশি বেশি নামাজ আদায় করার কথা আল্লাহ বলেন। আর আমরা যখন বিপদে পড়ি, টেনশনে পড়ি, নামাজ ছাড়িয়া দেই, তখন বলি হুজুর কাপড়টা বেশি ভালো না। হে যুবক, একদিন তোমাকেও মরতে হবে, একদিন তোমাকেও কিন্তু কবরে যাইতে হবে। এমন রঙের যৌবন কিন্তু চিরদিন থাকবে না। কথা বলে ঠিক কিনা? আশ্চর্য হয়ে যাবেন শুনবার পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তৃতা দিতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খুতবা দিতেছেন, ভাষণ দিতেছেন। হঠাৎ করে একজন সাহাবী বসে বসে গুনগুন গুনগুন করিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে ওই সাহাবী চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর হাবিব ওই সাহাবীকে কাছে ডাকলেন, সাহাবী বলো তোমার মনের মধ্যে কি দুঃখ, কেন কান্না করো, আমারে বলো। ওই সাহাবীর নাম হলো সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে বড় কালো, দেখতে বড় ঘাটো, মুখের মধ্যে বড় বড় বসন্তের গোটার দাগ। ওই সাহাবী আল্লাহর পয়গম্বর ডাকার পরে সামনে আসলো। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো মুছিয়া দিয়া বলল, কিরে সাদ আস-সালামী, চোখের পানি সারিয়া কেন কান্না করো? তোমার চোখের পানি বলে দেয় মনের মধ্যে বড় দুঃখ, বড় কষ্ট। হঠাৎ করে এমন করি গুনগুন গুনগুন করিয়া কেন কান্না শুরু করে দিলা? সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর মনের মধ্যে বড় ভয়, বড় চিন্তা। ইসলাম কবুল করবার পরে অদ্যাবধি পর্যন্ত যত আপনার হুকুম সব মেনেছি, আল্লাহর হুকুম সব পালন করেছি, আল্লাহর হুকুম সব আদায় করেছি, আপনার সুন্নত মানিয়া মানিয়া চলবার চেষ্টা করতেছি। পয়গম্বর আজকে 8টা মাস ধরিয়া আপনার একটা সুন্নত আদায় করবার চেষ্টা করতেছি, কিন্তু ওই সুন্নতটা আদায় করতে পারি না। আল্লাহর হাবিব বলে, কি রে সাদ আস-সালামী, তোমার কি সুন্নতটা আমার বলো। ও পয়গম্বর, আল্লাহ তাআলা কি আমার জন্য কোনো মেয়ে বানায় নাই? আমি কি বিবাহ করতে পারবো না? ও নবী, যদি বিবাহ করা সুন্নত না হতো দরকার ছিল না। নবী গো, আপনার এই সুন্নতটা আমি আদায় করতে পারি নাই। ও পয়গম্বর,
পয়গম্বর, আল্লাহ তাআলা কি আমার জন্য মেয়ে বানায় নাই? আল্লাহর হাবিব চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে বলে, সাদ যা যা, এই মদিনার মধ্যে একজন সাহাবী আছে, বড় ধনী সাহাবী, নাম তার আমর ইবনে ওয়াহাব আল কারশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা সুন্দরী কন্যা আছে, এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী তার মেয়েটা, তাকে হুরে মদিনা বলা হয়। যা যা তার বাড়িতে যা, আমি পয়গম্বরের কথা বল, আমি পয়গম্বর তোর সাথে এই মদিনার সবচেয়ে সুন্দরীর বিবাহ ঠিক করে দিলাম। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদশ রহমাতাল লিল আলামিন, সিজদে ও সুধা মারু এ জমিন। সাদা সালামি বলো, পয়গম্বর যত হুকুম আছে সব মেনেছি, পালন করেছি, কিন্তু একটা সুন্নত আজ পর্যন্ত আদায় করতে পারি নাই। কি সুন্নত? আমাকে কোনো মেয়ে পছন্দ করে না। দীর্ঘ 8টা মাস পর্যন্ত মদিনায় ঘুরতেছি, কোনো মেয়ে আমার পছন্দ করে না, দেখলেই মুখ ফিরায় এনে বিয়ে বসতে রাজি হয় না। আল্লাহর পয়গম্বর বললেন, যাও যাও আমর ইবনে ওয়াহাব আল কারশীর বাড়িতে যাও, আমর আমার সাহাবী, তার একটা সুন্দরী মেয়ে আছে, কি আমার কথা বলবা? পয়গম্বর আপনার মেয়েকে আমার সাথে বিয়ে ঠিক করেছে। ওই সাহাবীকে গিয়ে বললেই তোমাকে রাজি হয়ে যাবে। এই কথা বলবার পরে সাদা সালামি মনের মধ্যে বড় খুশি। আহারে, আমি মনে করেছি আমার জন্য কোনো মেয়ে বিয়ে বসবে না, আমি মনে করেছি আল্লাহ মনে হয় কোনো মেয়েকে বানায় নাই, আর এখন দেখি মদিনার সবচেয়ে সুন্দরী আমার বউ হবে। সাদা সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াই আমরের বাড়িতে চলে গেল। দরজার মধ্যে নক করে বলে, ইফতাহ বাব ইয়া আমর ইবনে ওয়াহাব আল কারশী। দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, কে তুমি? বলে, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী সাদা সালামি। এই কথা শুনবার পর দরজা খুলে দিল। কিরে সাদ, হঠাৎ করে এই সময় আমার ঘরে আসবার কারণটা কি আমার বলো? বলে, আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে, নাম তার হুরে মদিনা বলা হয়। বলে, হা হা, কে বলেছে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেছে। কেন বলেছে? ও আমর ইবনে ওয়াহাব আল কারশী, এই মদিনার মধ্যে বহু চেষ্টা করেছি, কোনো মেয়ে আমার কাছে বিবাহ বসতে রাজি হয় না, কোনো মেয়ে আমাকে বিবাহ করতে চায় না। আল্লাহর পয়গম্বর বলেছে, আপনার সুন্দরী মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল, এবার আপনি বলেন কি করা যায়, কবে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন? এই কথা বলতে দেরি আমর ইবনে ওয়াহাব আল কারশী লাফ দিয়ে দাঁড়া গেল আর বলল, আয়না দিয়ে চেহারা দেখছো নি জীবনে কোনোদিন? এমন কালো তুমি, দেখতে খাটো, মুখের মধ্যে বড় বড় দাগ, আর আমার মেয়ে দেখতে সুন্দরী, লম্বা চূড়া, আমার মেয়েকে হুরে মদিনা বলা হয়। এমন সুন্দরী তোমার সাথে কখনো মানায় না, যাও যাও আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। বের করে দিলেন, বের করে দরজা বন্ধ করে দিলেন। ওই ছেলেটা দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের সামনে চলে আসলো। সাদা সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে আইসা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর বুঝতে বাকি নাই, মনে হয় তার মেয়ের বিবাহ দিবে না। নবীজি কোনো কথাই বললেন না, এখনো বয়ান করতেছে, বয়ান করতেছে। যখন সাদা সালামিকে বের করে দিল, মেয়েটা পাশে রুম থেকে দৌড়াইয়া বাবার কাছে আসলো। এসে বলে, বাবা কি শুনলাম একটা যুবক আসছিল, তাকে আপনি বের করে দিয়েছেন, কারণটা কি বলেন? ও মা, সে নাকি তোমার বিবাহ করবে। কে বলেছে? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তারে পাঠাইছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, বাবা তাহলে ফিরাইয়া দিলেন কেন? বলে, মা সে এমন কালো, এমন খাটো, মুখের মধ্যে বড় বড় দাগ, দেখলে তোমার পছন্দ হবে না, আর তোমার সাথে যায় না, মানায় না, কেমনে বিয়ে দিব? ও বাবা, ছেলেটাকে দেখলেন, কিন্তু কে পাঠাইছে ওইদিকে আপনি লক্ষ্য করলেন না? রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছিল। আল্লাহু আকবার। ও বাবা, আল্লাহর হাবিব পাঠাইছে, আল্লাহর হাবিব ভালো জানে। যান যান, তাড়াতাড়ি যান, গিয়া আল্লাহর হাবিবের কাছে গিয়ে পয়গামটা দেন। বাবা, ছেলে যেমনটাই হয়, আল্লাহ রাসূল যেহেতু পাঠাইছে, আমরা আল্লাহর হাবিবের জন্য জীবনটা পর্যন্ত বিলায়া দিতে পারি। ও বাবা, তাড়াতাড়ি যান, আল্লাহর হাবিবকে গিয়া বিয়ের প্রস্তাবটা রাজি আছেন বলিয়া দেন। বাবা, যদি আল্লাহর পয়গম্বর সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা যদি
নারাজ হয়, এমন হতে পারে আপনার ব্যাপারে আয়াত নাজিল হয়ে যাইতে পারে, তাড়াতাড়ি যান, আমিও রাজি, আপনিও রাজি হয়ে যান। এই কথা বলতে দেরি আমর ইবনে ওয়াহাব আল কারশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলো। আসার পরে আল্লাহর পয়গম্বর বলে, কিরা আমার পাঠানো পাত্রকে কেন তুমি ফিরাইয়া দিলা? বলে, পয়গম্বর বুঝতে পারি নাই। ও পয়গম্বর, আপনি আমার মাফ করিয়ে দেন, এখন আমার মেয়েও রাজি, আমিও রাজি, আপনি বিবাহ পড়াইয়া দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলে, রে সাদ, আয় আমার কাছে আয়। সাদ আসসালামি আল্লাহ রাসূলের সামনে আসার পরে চোখের পানিগুলো মুছিয়া দিয়া আল্লাহর হাবিব বুকের মধ্যে টান দিয়া ধরে কপালে চুমু খাইয়ে বলে, যা যা, কপাল খুলে গেল, এই মদিনার সবচেয়ে সুন্দরী তুই পাইয়া গেলি, যা যা, এই বিবাহের জন্য 600 দিরহাম মোহরা ধার্য ধরে দিলাম, 600 মোহরা না দিবা, এই 600 টাকা দিয়া তোমার মোহরা না আদায় করতে হবে। সাদ আসসালামি তখন বলে, পয়গম্বর আপনি ভালো করিয়া জানেন আমি নিজেই চলতে পারি না, একটা টাকা আমার কাছে নাই, এই 600 দিরহাম আমি কোথা থেকে দেব? আল্লাহর পয়গম্বর বললেন, রে সাদ, বিবাহের জন্য মোহর দেওয়া লাগে। আল্লাহু আকবার বলেন। মোহর ছাড়া কিন্তু বিয়ে হয় না। আমাদের সমাজে অনেক যুবক যুবতী আছে, রন্না বটমূলে গিয়া বটগাছটা জাবরায় দইরা বলে, বটগাছ সাক্ষী থাক, আমরা বিয়ে করে নিছি। আছে না নাই? 1 বছর পরে একটা বাচ্চা হয়, নিয়ে এসে বলে, আব্বা, বলে কি? বলে, তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, এই যে দেখো আমরা তো বিবাহ করেছি, আপনার নাতি টুম্পা। টুম্পা আবার কবে হইল? বাবা, রমনা গেছিলাম, দেখা হয়েছে, প্রেম প্রীতি গাছের সাক্ষী মিলে বিয়ে হয়ে গেছে, এই কাম হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এটা কি জায়েজ না না জায়েজ? টালটু পাল্টু নিয়ে আইছি, এই জন্য সংসারে শান্তি নেই। এমন আছে না নাই? সাক্ষী নাই, মোহর নাই, সাক্ষী ছাড়া মোহর ছাড়া বিয়ে হবে? এটা আকাম হবে, এটা জিনা হবে। এই জন্য সাক্ষী দরকার, আছে না নাই? আবার এমন কিছু মুরব্বী আছে, বিয়ে করছে 50 বছর হয়েছে, এমন বাট করে এখনো মোহর না দেয়। আছে না নাই? কবিরা গুনাহ হবে, মোহর না দিয়ে মরলে জাহান্নামে জ্বলতে হবে। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আতুন নিসা আসদাকাতিহিন্না নিহলা ওয়া ইন তিবিরা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। তোমরা তোমাদের বিবিদেরকে মোহর দিয়া দাও। এখন যখন মাঝে মাঝে দাদি দাদারে কই, মোহর দিবেন না আপনি? কই, আমার সম্পদ তো সব তোমারই। এই কথা কইয়া 40 বছর ফার করে দিছে বুইরা। মইরা কবরে যাইবা তখন বুঝবা কি ভার যে তোমার। ফার্ম ফুটি দিলে হবে না। মাহরানার নিয়ম হলো বিয়ের দিন গায়ে ধরার আগে দাম লাগে। এখন ওই সময় দিতে না পারলে বুঝাইয়া কিছু দিয়ে আস্তে আস্তে দিতে হবে। না দিয়া পারবেন না, এই পুরো টাকাটা ওনাকে দিয়ে দিতে হবে। আর এই টাকার পুরো হক হলো দাদির। দাদি নিজেও খাইতে পারে, পোশাকও বানাইতে পারে, স্বর্ণ গহনাও পড়তে পারে, অথবা বাপ মারে দিয়ে দিতে পারে, অথবা কোনো দান সদকা করতে পারে। আপনার হস্তক্ষেপ করবার কোনো অধিকার নেই। কথা বলে ঠিক না? আর অনেক এরকম চালাক আছে, কয় তোমারে মোহর হিসেবে দিতেছি, আমার থেকে আপন আর তোমার কে আছে? বিয়ের ফলে তো বউর জন্য জামাই বেশি আপন, তুমি আমারে দিয়ে দাও। তো এমন পাম দেয়, ফার্ম দিয়া নিজের টাকাটা আবার নিজে নিয়ে নেয়। এটাকে বলে বাটপারি। কথা বলেন ঠিক কিনা? না, আপনি দিয়ে দিবেন, দিয়ে কিছু বলবেন না, এই রাস্তা এই রাস্তা, হ্যাঁ কম চিনে না, আপনার চিনার লাগবে না। কথা বলেন না কেন? যদি এই এলাকার মধ্যে কোনো দাদার মোহরানা বাকি থাকে, দিয়ে দিয়েন, হুদাহুদি মইরা ফার খাইয়েন, দেওয়ান লাগবে। এখন এই এলাকার মধ্যে ওই হুজুরে বেশি বেশি আইন কাম হইব, হুজুরে দাঙ্গ মোহরানা আদায় করে দিয়ে যাওয়ার মাসালা দিয়ে গেছে। এখন ঘরে যাবেন না, ধরবো দেখবেন অনেকের। আজকে খবর আছে, মোহর না দিয়া ঢুকলে খবর আছে। কথা কন না কা? দাদিরা শুনতেছেন, ধরবেন আজকে, দরজা খুলবেন না, আপনার ফাওনা আদায় করে নিবেন। আর 40 বছরে এই যে রাখছে, সদে আসলে যা বাড়ছে সেটিও আদায় করবেন, বুইরারে বাড়ি ছাড়া করবেন, সব লিখে লইলেন। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে সাদ, যাও যাও 600 দিরহাম নিয়ে আসো। সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা বলে, পয়গম্বর একটা টাকা আমার কাছে নেই, 600 দিরহাম কোথা থেকে দিব? আল্লাহর হাবিব তখন বললেন, রে সাদ, যাও যাও, এই মদিনার মধ্যে আমার একজন সাহাবী আছে, আব্দুর রহমান ইবনে আউফ, বড় ধনী সাহাবী, তার কাছে যাও, আমার কথা বলবা, 200 দিরহাম দিবি। ফাআতাহু ওয়া যাদাহু, এবং কিছু বাড়ায়া দিলেন।
সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। যাওয়ার পরে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সালাম দিয়ে বললেন, পয়গম্বর 200 দিরহাম দিতে বলেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিলেন। ফাতাহু ওয়াজাদাহু, আরো কিছু বাড়ায়া দিস, যেহেতু নবী বলেছে এই জন্য বাড়ায়া দিস। 200 দিরহাম আল্লাহ রাসূলের সামনে এসে সাদা সালামি রাখলেন। আল্লাহর পয়গম্বর বলল, এবার যাও যাও, আমার একটা গরিব সাহাবী আছে, নাম তার আলী, আলীর বাড়িতে যাও, আলীকে গিয়া বলো 200 দিরহাম দেওয়ার জন্য। আলীও তোমাকে 200 দিরহাম দিবে। হযরতে আলী কিন্তু সাধারণ মানুষ না, হাসান হোসাইনের বাবা। আল্লাহু আকবার বলেন। কোন হাসান হোসাইন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনদের বাবা হযরতে আলী। সাধারণ কথা নয়। আর জান্নাতের রমণীদের সর্দারিনী ফাতেমার স্বামী। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। অথচ ওই ফাতেমার ঘরে কখনো কখনো 2 দিন 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না। ওই ফাতেমার ঘরে কখনো কখনো 1 সপ্তাহ পর্যন্ত চুলায় আগুন ধরে না। ওই ফাতেমার ঘরে কখনো কখনো 15 দিন পর্যন্ত একটা দানা নাই, শুধু পানি খেয়ে থাকতো। আল্লাহু আকবার বলেন। এরপরও তারা আল্লাহকে জীবন থেকে বেশি ভালোবেসেছে। আর এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের মতো মুসলমান হও, মুসলমান না হইয়া কবরে আসিও না। ভয় করবার মতো তোমরা ভয় করো। যখন আল্লাহকে ভয় করবার মতো ভয় করবেন, তখন আসমানের মালিকের কাছে হাত তুলে যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার বলে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে যখন কোনো কিছুর জন্য হাত তুলতেন, আল্লাহ পাক আসমান থেকে সরাসরি পাঠাইয়া দিত। আল্লাহু আকবার বলে। একটা ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? বিরক্ত হইতেছেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। ফাতিমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে যাইতেন, সবার শেষে ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন। আবার যখন যুদ্ধের ময়দান থেকে আসতেন, আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন। ফাতেমার আল্লাহর নবী অনেক ভালোবাসতো। সেই ছোট্ট কালে ফাতেমার মা খাদিজা ইন্তেকাল করে নবীজি বুকের মধ্যে রাখিয়া আগলে রেখেছে, আদর করেছে, যত্ন করেছে। শুনলে আশ্চর্য হবেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে 7 জন সন্তান দান করেছে। 4টা কন্যা সন্তান, 3টা ছেলে সন্তান। নবী দুনিয়ায় থাকা অবস্থায় 6 জন সন্তান দুনিয়া থেকে মারা যায়। আহারে, একটা বাবার জন্য সবচেয়ে ভারী বোঝা হলো সন্তানের লাশটা কাঁধে করে বহন করা। কথা বলেন ঠিক কি না? নবীজি 1 জন নয়, 2 জন নয়, 6 জন সন্তানের লাশ কাঁধে বহন করেছে। একটা মাত্র সন্তান ফাতেমা দুনিয়ার মধ্যে জিন্দা ছিল। আল্লাহর নবী ফাতেমার জীবন থেকে বেশি ভালোবাসতো। এই ফাতেমাকে ছোট্টবেলা হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা থেকে মদিনায় নিয়ে আসে। আল্লাহর নবী ফাতেমার আলীর হাতের মধ্যে তুলিয়া দেয়। এই ফাতেমার আল্লাহর পয়গম্বর যেমন ভালোবাসতো, আল্লাহ তাআলা নিজেও ভালোবাসতো। ফাতেমা যখন হাত তুলে আল্লাহর কাছে চাইতো, আল্লাহ মুহূর্তের মধ্যে জান্নাত থেকে জিনিসটা পাঠাইয়া দিত। মদিনাতুল মুনাওয়ারায় ফাতেমা যখন ছোট, তার একটা বান্ধবী ছিল, ইহুদি বান্ধবী। ইহুদি মেয়েটা ফাতেমারে বড় ভালোবাসতো। ইহুদি মেয়েটা ফাতেমারে বড় পছন্দ করত। যদিও ইহুদি, কিন্তু ফাতেমার সাথে সময় কাটাইতো, ফাতেমার কথা শুনতো। আর ফাতেমা মেয়েটারে বড় আদর করত, যত্ন করত, ভালোবাসতো। ফাতেমার চিন্তা হলো, 1 দিন 2 দিন 3 দিন ভালোবাসা দিয়া এই মেয়েটাকে মুসলমান বানাবো, এই মেয়েটাকে ইমানদার বানাবো। এই জন্য ফাতেমা তারে কাছে কাছে ডাকতেন, ফাতেমা তারে মুহাব্বত করতেন, তারে বড় ভালোবাসতেন। এই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হয়, ফাতেমা একদিন বলে, রে ইহুদি মেয়ে, তুমি আমারে বড় ভালোবাসো, বড় মুহাব্বত করো। তুমি তো ইহুদি, আমি তো মুসলমান। তোমার আব্বা কি তোমারে গালি দেয় না, বকা দেয় না? বলে, আমি আব্বারে বলেছি আমার জীবন থেকেও বেশি তোমারে ভালোবাসি। আমাদের ইহুদি মেয়েদের মধ্যে আমার অনেক বান্ধবী আছে,
কিন্তু তোমার মতো সত্যবাদী বান্ধবী নাই, তোমার মতো সচ্চরিত্রওয়ালা বান্ধবী নাই, তোমার মতো সুন্দরী আমার কোনো বান্ধবী নাই। এই জন্য কারোর সাথে আমি চলি না, শুধু তোমার সাথে আমি চলাফেরা করি। রে ফাতেমা, আমি আমার জীবন থেকে বেশি তোমার ভালোবাসি। ফাতেমা মনে মনে চিন্তা করে কিছুদিন পরে সে বড় হয়ে যাবে, কালিমার দাওয়াত দিব, ইসলাম কবুল করব। কিন্তু মেয়েটা যখন বড় হয়ে গেল, কিছু বড় হওয়ার পরে বাবা বিবাহ ঠিক করে ফেলেছে, একটা ইহুদির সাথে বিয়ে দিবে। মেয়েকে ডেকে বলে, মা বহুদিন ধরে চেষ্টা করতেছি, একটা ভালো ছেলে পাইলে তার হাতে তোমার তুলিয়া দিব। রে মা, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমি ইহুদিদের নেতা লিডার। হে মা, একটা সম্ভ্রান্ত পরিবার পাইছি, ইহুদির ছেলে বড় দামি ছেলে, বড় দেখতে বড় সুন্দর, আমি তার সাথে তোমার বিবাহ দিব। এই কথা বলবার পরে মেয়ে বলল, বাবা আপনি বিয়ে দিবেন, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নাই, যদি পাত্র ভালো হয় আমি বিবাহ করব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বাবা যারে আপনি বিয়ে দিন, যারে আপনি দাওয়াত দিবেন কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের মধ্যে একটা মেয়েকে বলে, সে কে? বলে আমাদের নবী, মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার একমাত্র কন্যা ফাতেমা, তাকেও কিন্তু দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। ইহুদি বলে, হ্যাঁ মা, তুমি তো ভালো করিয়া জানো আমাদের খাবার তাদের খাবারের আয়োজন এক না, তারা মুসলমান, আমরা হলাম ইহুদি। আমাদের বাড়িতে যারা আসবে সবাই দামি দামি মানুষ আসবে, দামি দামি পোশাক পরে পরে আসবে, আর এই মুহাম্মদ একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না। মুহাম্মদের কন্যা ফাতেমা ভালো জামা পরিয়ে আসতে পারবে না, আমাদের ইজ্জত যাবে, সোসাইটি নষ্ট হবে, মান সম্মান নষ্ট করবে। ইহুদির মেয়ে বলে, আব্বা এত কিছু বুঝি না, যত মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইবেন খাওয়ান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার বান্ধবী ফাতেমাকে যদি আপনি দাওয়াত না দেন, ফাতেমা যদি না আসে, আমি কসম করে বললাম এই বিবাহ আমি করতে রাজি না। আল্লাহু আকবার। ইহুদি মায়ের কথা ভালো করিয়া জানে, মেয়েটা বড় জেদি, সেই ছোট্ট কাল থেকে যা বলে সে তাই করে। আমাদের কিছু সন্তান আছে দেখবেন, যা বলে তাই করে, এনে না দিলে ঘরের পাতিলা পুতিলা সব ভাঙ্গিয়া ফেলে, এমন সন্তান আছে না নাই? ইহুদি ভালো করিয়া জানে আমার মেয়ের বড় প্রচন্ড রাগ, যদি আমি ইহুদি মুসলমানদের মেয়ে মুসলমান ফাতেমার দাওয়াত না দেই, বিবাহের দিন এমন ঝগড়া বাঁধাবে, বিয়েটাই নষ্ট করে ফেলবে। এইবার ইহুদি বলল, হে মা, তোমার কয়জন বান্ধবী দাওয়াত দিবা? বলে, ইহুদি 300 বান্ধবী আছে আমার। যেহেতু ইহুদির মেয়ে বড় ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, তার দামি দামি বান্ধবী আছে 300, আমি আমার 300 ইহুদি বান্ধবী দাওয়াত দিব, আর মুসলমানদের মধ্যে একজন ফাতেমার দাওয়াত দিব। এবার ইহুদি বিপদের মধ্যে পড়িয়া গেল। মেয়ে বলল, বাবা যদি দাওয়াত না দাও আমি কিন্তু বিবাহ করব না। ইহুদি বলল, যা যা দাওয়াত দিয়া দে, কোনো সমস্যা নাই। মেয়েটা বড় খুশি, দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চলে গেল। ফাতেমা তখন তেমন বেশি বড় না, বিবাহের উপযুক্ত হয়ে গেল। এবার গিয়ে বলে, ফাতেমা একটা সুসংবাদ। বলে, কি সুসংবাদ? এ ফাতেমা তুমি আমারে ভালোবাসো? বলে, হ্যাঁ ভালোবাসি। ফাতেমা, তোমারও আমি ভালোবাসি, সেই ছোট্ট কাল থেকে ফাতেমা তোমার সাথে আমি চলি, তোমার মুহাব্বত করি। ও ফাতেমা, আমার একটা কথা রাখবা কিনা বলো? বলে, কি কথা? বলে, আমার বাবা বিবাহ ঠিক করেছে, আমার বাড়িতে তোমার দাওয়াত যাওয়া লাগবে। ফাতেমা কয়, কেমনে যাবো? তোমরা ইহুদি, আমরা মুসলমান, কেমনে যাই? তোমাদের খাবার ভিন্ন রকম, আমাদের খাবার আয়োজন ভিন্ন রকম, আর যারা আসবে সবাই ইহুদি, আমি একলা মুসলমান, কেমনে যাই? না গেলেই ভালো হয়। তুমি আমার বান্ধবী আছো, ভালো কথা, বান্ধবীর জায়গায় থাকো, দাওয়াত দিও না, বাড়িতে নিয়ে একটা পেস লাগাইও না। বলে, না ফাতেমা না, আমি আমার বাবাকে স্পষ্ট বলে দিয়েছি, তুমি না গেলে বিয়েটাই কমি করব না। আমার 300 ইহুদি বান্ধবী আছে, সবাই না গেলেও কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি যাইতে হবে, আর তুমি না গেলে আমি বিবাহই করব না। এইবার ফাতেমা বলল, ঠিক আছে যাও, আমি যাব। আল্লাহু আকবার বলেন। ইহুদির মেয়ে যখন এই কথা শুনলো খুশি, কিন্তু ইহুদি তার মেয়ের একটা কথা বলছে। বলে, কি কথা? শোনো। ইহুদির মেয়ে তার মেয়েকে বলে, ও বাবা শোনো। বলে, কি? তুমি তোমার বান্ধবী ফাতেমার তো দাওয়াত দিবা? বলে, হ্যাঁ। আমি জানি ফাতেমা বড় গরিব মানুষ, একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারে না, আমি এই মদিনার মধ্যে সবচেয়ে ধনী, আমার বাড়িতে যারা আসবে তারাও সবাই ধনী। রে আমার মেয়ে, ফাতেমারে আসার সময় বলবি আমার বাড়িতে যারা আসবে সবাই ধনী মানুষ, সবাই দামি দামি জামা কাপড় পরে আসবে, ফাতেমারা গরিব, জামা কাপড় সেলাই করিয়া করিয়া পরিধান করে, ফাতেমা যেন এই মদিনার মধ্যে সবচেয়ে দামি কাপড় পরিয়ে আস। আল্লাহু আকবার বলেন।
ইহুদির চিন্তা হলো এই কথা যখন ইহুদির মেয়ে বলবে ফাতেমা দামি কাপড় কিনতে পারবে না, ফাতেমা বিবাহের মধ্যে আসতে পারবে না, এই জন্য ইহুদি বললো তোমার বান্ধবী ফাতেমারে বলবা বিয়েতে দাওয়াত দাও, কোনো আপত্তি নাই, কিন্তু আসলে মদিনার মধ্যে সবচেয়ে দামি কাপড় পরে আসবে। তোমার 300 বান্ধবী যেই জামা কাপড় পরবে সবার থেকে দামি কাপড়টা ফাতেমার হতে হবে। আল্লাহু আকবার বলেন। ইহুদির মেয়ে বলে ফাতেমা আমার বাড়িতে না গেলে কিন্তু বিয়েই করবো না। ফাতেমা এইবার চিন্তা করলো মেয়েটা বড় রাগী, আমি না গেলে যদি বিয়ে না করে সমস্যা হয়ে যাবে, অন্তত আমি যাই তার বিবাহটা হয়ে যাক। এবার ফাতেমা বললো যাও আমি যাবো, আয়োজন করো। মেয়েটা আসার সময় বলে একটা শর্ত আছে। বলে কি শর্ত? ও ফাতেমা তুমি তো ওয়াদা দিছো, তুমি তো মুসলমান, মিথ্যা কথা বলতে পারো না, সেই ছোট্ট কাল থেকে তোমার সাথে আমি চলি, জীবনে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই। ও ফাতেমা একটা কথা বলে, কি কথা? তুমি আজকে আমাদের বাড়িতে যাইবা বিবাহের দিন, শর্ত হইল আমার আব্বাজান বলে দিছে আমার 300 বান্ধবীরা যে জামা কাপড় পরবে সবার চাইতে সবচেয়ে দামি জামা তোমারটা হতে হবে। আল্লাহু আকবার। এই কথা শুনবার পরে ফাতেমার মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়া বলল, আরে আমি তো দাওয়াত নিয়ে নিলাম রে, বিয়ের মধ্যে যাব, আর এখন যে শর্ত লাগায়া দিল তার 300 দামি দামি বান্ধবীরা আসবে, মন্ত্রী এমপির মেয়েরা আসবে, মদিনার সবচেয়ে বাজার থেকে দামি দামি পোশাকগুলো কিনে নিয়ে আসবে, সবাই দামি দামি কাপড় পরবে, ওই দামি কাপড় আমি কোথায় পাবো? আমার বাবা মুহাম্মদ বড় গরিব মানুষ, সেলাই করিয়া করিয়া জুতা পরে, সেলাই করিয়া করিয়া পাঞ্জাবি পরে, আমার বাবা এক বেলা খাইলাম 2 বেলা খাইতে পারি না, আমি আমার এই মুহূর্তে আব্বারে বললাম আব্বাও তো বড় কষ্ট পাবে। এইবার ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। ইহুদির মেয়ে বলে, ও ফাতেমা ওয়াদা দিছো, না গেলে কিন্তু তোমাদেরকে মিথ্যাবাদী বলিয়া গালি দিবে, গোটা মুসলমানদের উপরে কলঙ্ক লাগায়া দিবে, মুসলমানেরা ওয়াদা রক্ষা করে না, মুসলমানেরা মিথ্যা কথা বলে। ও ফাতেমা অবশ্যই যাইবা, সুন্দর জামাটা পরিয়া যাইবা। এই কথা বলবার পরে ইহুদির মেয়ে চলে গেল। বাবা ফাতেমা আসবে আসবি, আর আমি এই কথাও বলিয়া দিছি দামি কাপড় পরিয়ে আসবে। ইহুদি মনে মনে হাসে, ফাতেমা গরিব মানুষ, দেখবে আসবে না, এইরকম দামি কাপড় কোথায় পাবে? ইহুদির মেয়ে আয়োজন শুরু করে দিল। ওইদিকে ফাতেমার টেনশন চিন্তা শুরু হয়ে গেল, আহারে 2 দিন পরেই তো বিয়েতে যেতে হবে, ওয়াদা দিয়েছি, না গেলে মিথ্যা কথা বলবে, বলবে মুসলমানেরা মিথ্যাবাদী, মুসলমানেরা মিথ্যা কথা বলে, ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে না, আর যদি আমি যাই তাহলে জামা দামি জামা পরে যেতে হবে, দামি জামা আমি কোথায় পাবো? এই মুহূর্তে আব্বারে বললাম আব্বা কিনে দিতে পারবে না, চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, আগামীকাল সকালবেলায় বিবাহ, রাত্র এসে গেল, এখনো পর্যন্ত বাবার কাছেও বলে নাই, কারণ দেখে নবীজির পরনের মধ্যে সিরা পাঞ্জাবি, 3 দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার পর্যন্ত নাই। এই মুহূর্তে যদি বলে বাবা একটা দামি কাপড় আমার কিনিয়া দাও, নবী বলবে দেখ আমার মেয়েটা বড় বেবুস, 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই, আমার পাঞ্জাবিটা পর্যন্ত সিরা, জুতাগুলো সিরা, আমার মেয়ে এখন আবার নতুন কাপড়ের বায়না দেয়। এই জন্য ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আহারে ইশারে নামাজ আদায় করিয়া নিজের ঘর দরজা বন্ধ করিয়া গুনগুন করিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। কান্দে কান্দে ঘুমায়া গেল। রাত যখন 2টা 3টা বাজে উঠা ঠান্ডা পানি দিয়া কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলো। মনের মধ্যে বড় টেনশন, সকাল হয়ে যাচ্ছে, আর সকালবেলায় তো বিয়ের মধ্যে যেতে হবে, না গেলে আমার উপরে তারা অপবাদ দিবে, মিথ্যাবাদী বলবে, মুনাফিক বলবে। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল, তাহাজ্জুদের নামাজের সাজদার মধ্যে কান্না শুরু করে দিল। আল্লাহ 3 দিন পর্যন্ত না খাইছিলাম, এরপরও তোমার কাছে খাবার নিয়ে অভিযোগ করি নাই। এমনও সময় গেছে 7 দিন পর্যন্ত না খাইছিলাম, এমনও সময় গেছে 15 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই, তারপরে অভিযোগ দেই নাই। আল্লাহ দুনিয়ার সম্পদ তোমার কাছে কোনো কিছু চাই না, ওগো আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আল্লাহ ইজ্জতটা বাঁচাও, আল্লাহ সম্মানটা বাঁচাও, এমন একটা কাপড়ের ব্যবস্থা করে দাও যে কাপড়টা পরে গেলে মুসলমানদেরকে তারা কখনো ভৎসনা করবে না। আল্লাহু আকবার।
ফাতেমা কান্না শুরু করে দিল, দোয়া করলো। ফাতেমা কান্না করিয়া ঘুমায়া গেল। যখন আমার ফজরের আজান দিল, ফজরের আজানের সময় যখন ঘুম থেকে জাগলো, ঘুম থেকে জাগিয়া দেখে আশ্চর্য ঘটনা, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কোনো ফাঁকা নাই। ফাতেমার মাথার কাছে একটা বক্স দেখা যায়, জান্নাতি বক্স, নূরগুলো জলজল করতেছে। আল্লাহু আকবার বলেন। ফাতেমা চিন্তা করে, কি রে, দরজা বন্ধ, জানালা বন্ধ, একটু আগে তাহাজ্জুদ পড়ি একটু ঘুমাইলাম, এই 2 ঘন্টা সময়ের মধ্যে আমার ঘরে কে ঢুকলো? দরজা বন্ধ, জানালা বন্ধ, এই বক্সের মধ্যে আবার কি? ফাতেমা বক্সটা খোলে না। ফাতেমা নামাজ আদায় করিয়া বক্সটা নিয়ে আল্লাহর নবীর কাছে গেছে। আব্বা জান, আমার দরজা বন্ধ, জানালা বন্ধ, কে যেন আমার ঘরের মধ্যে বক্সটা রাখিয়া চলে গেল। আব্বা বুঝতে পারলাম না কে ঢুকলো, দরজা বন্ধ, কোনো কিছু ভাঙাও নাই। আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা তুই জান্নাতের মুনিদের সর্দারিনী, তুই আমার দেহের অংশ। রে ফাতেমা, আমার কাছে খবর চলে আসছে, আমি বাবা গরিব, এক বেলা খাইলে দ্বিতীয় বেলা খাইতে পারি না, আমি জামা কাপড় সেলাই করিয়া করিয়া পড়ি, এই মুহূর্তে আমার কাছে জামা চাইলে লজ্জা লাগে, আমি বাবারে কষ্ট দিতে চাও না, এই জন্য আল্লাহর কাছে দোয়া করিয়া বলেছ, আল্লাহ এমন একটা কাপড় আমারে দাও, যেই কাপড়টা দিয়ে আমি বান্ধবীর বিয়েতে যাইতে পারি, মুসলমানদের ইজ্জত রক্ষা করতে পারি। মা তুই বক্সটা খুলে দেখ। আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে শাড়ি পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। ফাতেমা বক্সটা খুলিয়া দেখে সুন্দর একটা শাড়ি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলল, মা এই শাড়ি পরিয়া যাইস না, মানুষ তাকায়া থাকবে। হে মা, শাড়িটা পরবি ঠিকই, উপরে একটা সিরা বোরকা পরবা, সেলাই করা বোরকা, এরপরে তুমি ওই বিয়ের মধ্যে যাইবা, এই শাড়ি কাউকে দেখাইবা না। তাদের উদ্দেশ্য ছিল দামি কাপড় পরবা, দামি কাপড় পরলেই তো হলো, দেখানো তো উদ্দেশ্য না। ফাতেমা শাড়িটা পরলেন। ফাতেমা যেমন সুন্দরী, জান্নাতি, এরকম রমণী, আবার শাড়িটা বড় সুন্দর, নূরে জলজল জলজল করে। ফাতেমা শাড়িটা পরবার পর উপরে আমার কালো বোরকা বলল, সেলাই করা বোরকা। ওইদিকে হাজার হাজার মেহমান চলে এলো, 300 বান্ধবীও চলে এলো। বিশাল বড় একটা বালাখানার মধ্যে সবাই বসে বলা বলি করে, কি রে ইহুদির মেয়ে, তোমার না বান্ধবী একটা আছে মুসলমান? আমরা 300 জন ইহুদি বান্ধবী চলে আসলাম, মুসলমানদেরকে দাওয়াত দিছে, ফকিন্নি গরিব মুহাম্মাদের কই, আগেই তো বললাম সে আসতে পারবে না, দামি কাপড় কোথায় পাবে? ইহুদির মেয়ে বলে, অবশ্যই আসবে, তোমরা ফাতেমারে চিনো না? আমি চিনি, সেই ছোট্ট কাল থেকে ফাতেমা আর আমি একসাথে চলি। ফাতেমা কখনোই মিথ্যা কথা বলতে পারে না। অবশ্যই অবশ্যই আমার বান্ধবী চলে আসবে। বলে, কই বেলা করায় যাইতেছে, এখনো পর্যন্ত ফাতেমা আসে না। অনেক লম্বা সময় তাকায় রইল। হঠাৎ করে তাকাইয়া দেখে হাঁটি হাঁটি পা পা করে কালো সিরা বোরকা পরে ফাতেমা আসতেছে। আল্লাহু আকবার। ইহুদির মেয়েদের মুখ তো খোলা, ফাতেমার মুখ তো ঢাকা। এবার সবাই বুঝতে পারলো এইটাই ফাতেমা। কি রে, এইটা তোমার বান্ধবী ফাতেমা নাকি? বলে, হ্যাঁ। দেখো আগেই তো বলছিলাম, আমরা তো এই ফকিন্নি কেন দাওয়াত দিলাম, সিরা একটা বোরকা পরে পরে আসতেছে, সিলাই করা, কিন্তু ভিতরে তো দুনিয়ার থেকে দামি শাড়ি। সুবহানাল্লাহ বলে। ফাতেমা আসতেছে, ইহুদির মেয়ের হাসাহাসি করতেছে, দেখো একটা ফকিন্নির দাওয়াত দিল। ফাতেমার চোখের মধ্যে পানি। তারা আমাকে কেমনে বৎসনা করতেছে ফকিন্নি বলি, আমার বাবা গরিব, এই জন্য তারা আমার বৎসনা করে, হাঁটি হাঁটি পা পা করে। ফাতেমা যখন তাদের ঘরের মধ্যে ঢুকলো, ইহুদি বান্ধবী দৌড়াইয়া চলে এলো। কি রে ফাতেমা, কেন দেরি করলা? বলে, একটু সমস্যার মধ্যে ছিলাম, এই জন্য দেরি হইল। রে ফাতেমা বসো, আমার 300 বান্ধবী তোমাকে দেখবার জন্য অপেক্ষায় আছে। ফাতেমাই কয়, না না, আমি ওয়াদা রক্ষার জন্য তোমার কাছে আসছি, আমি আমার মুখ দেখাবো না, আমি চলিয়া যাইব। এইবার 300 বান্ধবী বের দিয়ে ধরছে, না না, তোমারে যাইতে দিব না। হে ইহুদির মেয়ে, তুমি আমাদের বান্ধবী, কেন ফকিন্নি ফাতেমার দাওয়াত দিলা? সিরা একটা পোশাক পরে আস, সিরা একটা তালি দেওয়া একটা বোরকা পরে আস, দেখো তো বোরকার মধ্যে শত শত তালি। আগেই না বলছিলাম এইরকম ফকিন্নি টকিন্নির দাওয়াত দিও না। ফাতেমার বুকটা ফাটিয়া যায়, চোখের পানিগুলো জোর জোর করে পড়তেছে। এইবার ইহুদির মেয়ে বলে,
ফাতেমা তোমার না বলছিলাম একটা দামি কাপড় পরিয়ে আসবা, কেন সিরা বোরকা পরে আসলা? ফাতেমাকে আবার হইছে তো চলে যাই। বলে না না যাওয়া যাবে না। দুইজন ইহুদির মেয়ে আইসা কয় আমরা তো আমাদের কাপড়ের ভিতরে ছোট কাপড় চোপড়ও পরি, ফকিন্নি টকিন্নি একটু দেখি তো ফাতেমার বোরকার ভিতরে কোনো কিছু আছে নাকি? ফাতেমাই কয় না তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না, আমার বোরকার মধ্যে তোমরা দৌড়িও না। এইবার ইহুদির কয়েকটা মেয়েরা দৌড়াই আসলো, আইসা কয় না আমরা দেখবো তোমার বোরকার ভিতরে কি আছে, আমরা তো কয়েকটা কাপড় পরি, তোমার বোরকার ভিতরে কি কিছু আছে নাকি খালি দেখতে চাই। ফাতেমাই কয় না না সাবধান, আল্লাহ দোহাই আমার বোরকার মধ্যে হাত দিও না। 4-5 জন ইহুদির মেয়ে গিয়া ফাতেমার বোরকা টানতেছে খুলবার জন্য, ফাতেমা খোলে না। ইহুদি বান্ধবী কয় ফাতেমা সমস্যা কি? এখানে আমরা সবাই মেয়ে, পুরুষ বলতে কেউ নাই। ফাতেমা কয় না না তারপর আমি বোরকা খুলবো না। এবার 4-5 জন মেয়ে গিয়া টানতেছি, ফাতেমা কয় না না তোমরা আমার বোরকার মধ্যে টান দিও না। বলে না দেখতে চাই তোমার সিরা বোরকার নিচে আরো কিছু আছে নাকি? একটাই কই থাকলে কি থাকবে? সালার শর্ট থাকবে, উপরের বোরকার অবস্থায় এমন, ভিতরে তো সালার শর্ট থাকবে। এই কথা বলি বলি সামনে এসে ফাতেমার বোরকা টানাটানি করতেছে। এইবার দুইজন ইহুদির মেয়ে কয় তোরা 4-5 জনে ফাতেমার হাত পা গুলো ধর, আমরা দুইজনে তার বোরকা টানিয়া খুলবো। 4-5 জনে হাত পা গুলো জাবরায়া ধরিয়া দুইজনের সামনে যায়। ফাতেমার চোখে পানি, আহারে তোমরা আমার বোরকা ধরিও না। এরপরও তারা শুনতেছে না। 300 ইহুদির মেয়ে হাসতেছে। সামনে গিয়া 2-3 জন ইহুদির মেয়ে টান দিয়ে ফাতেমার বোরকাটা খুলিয়া ফেললো। যেইনি ফাতেমার বোরকাটা খুলছে নূরে ঝলঝল করিয়া উঠছে, আল্লাহু আকবার বলে, পুরা ঘরটা নূরে আলোকিত হয়ে গেল। আহারে কেমন কাপড়, স্বর্ণের জুড়ি দেখা যায়, হীরা দেখা যায়, মুক্তা দেখা যায়। হাজে 300 বান্ধবী কই কিরে ফাতেমা তোমার সিরা বোরকার ভিতরে দামি কাপড় দেখা যায়, এই শাড়ি তুমি কোথা থেকে পাইলা? এমন সুন্দর শাড়ি তো আমরা দেখি নাই। এই মদিনার মধ্যে কোনো মার্কেট তালাশ করা বাকি রাখি নাই, যত দামি দামি মার্কেট আছে সব জায়গার মধ্যে গেলাম, সব জায়গার মধ্যে গিয়া দামি দামি কাপড় খরিদ করলাম। আমরা মন্ত্রী মেয়ে, এমপির মেয়ে, ও ফাতেমা এমন সুন্দর দামি শাড়ি তো দেখি নাই, কোথা থেকে আনছো বলো বলো। ওই মার্কেটে আমরা যাব, ওই মার্কেট থেকে আমরা কাপড় কিনে আনবো। ফাতেমা কয় তাই নাকি? বলে হ্যাঁ। বল ওই মার্কেট সম্পর্কে তোমরা জানো না, তুমি বলো কোন রাস্তায় গেলে আমরা সেই মার্কেট পাবো। ফাতেমা কয় আমার কাছে একটা রাস্তা আছে, ওই রাস্তায় যদি তোমরা যাইতে পারো তাহলে তোমরা ওই মার্কেট পর্যন্ত যাইতে পারবা। আর ওই মার্কেটে এমন একটা শাড়ি শুধু না, এর থেকে আরো দামি দামি হাজার হাজার শাড়ি আছে। আল্লাহু আকবার। ইহুদির 300 মেয়েরা বলতেছে বান্ধবীরা ফাতেমা নাম কি রাস্তার বলো? বল ওই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আল্লাহু আকবার বলে। আর ওই মার্কেটটার নাম হলো জান্নাতের বাজার। সিরাতুল মুস্তাকিমের রাস্তা যদি চলতে পারেন, চলতে চলতে যদি মৃত্যুর সিঁড়ি দিয়া যদি ওপারে যেতে পারেন, বর্তে দেরি হবে, আল্লাহ তাআলা জান্নাতের বাজারে ঢুকাইতে দেরি করবে না। আল্লাহু আকবার। এবার 300 বান্ধবী বলে ও ফাতেমা এই রাস্তায় চলতে হলে যা করতে হবে, জান্নাত পর্যন্ত যেতে হলে যা করতে হবে আমাদেরকে তুমি বলিয়া দাও। এই মুহূর্তে আমরা কালিমা পড়ব, এই মুহূর্তে 300 বান্ধবী মুসলমান হয়ে যাব। ফাতেমা বললেন তাহলে তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহূর্তে একসাথে 300 ইহুদির মেয়ে মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ফাতেমার ভিতরে এমন আল্লাহর ভয় ছিল, এমন মহাব্বত ছিল, বিরক্ত হইতেছেন নাকি? আর 5টা মিনিট ওই ঘটনাটা শেষ করব, এরপরে দোয়া করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই সাদা সালামি কয়শো দেরহাম, 600 দেরহাম। আল্লাহর হাবিব বলল যাও যাও, আব্দুর রহমান ইবনে আউফ 200 দিবে, হযরত আলী 200 দিবে, হযরত ওসমান 200 দিবে। 600 দেরহাম নিয়া আল্লাহর হাবিবের হাতের মধ্যে দিল। নবী আপনি যাদের কাছে পাঠাইলেন তারা অর্থ দিয়েছে। আল্লাহর হাবিব 600 দেরহাম হাতে নিয়া সাদের হাতের মধ্যে আবার দিল, দিয়া বলল যাও বাজারে যাও, রে সাদ তোমার বিবির জন্য যা যা পছন্দ করো কিনিয়া নিয়ে আসো। সাদা সালামি দীর্ঘ 8 মাস ধরিয়া ঘুরে কোনো মেয়ে রাজি হয় না। এখন এমন একটা মেয়ে পাইছে,
যে এমনি মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী। সাদ আসসালামি বড় খুশি, বাজারে গেল তরিরুল আইন, চোখ ধাঁধানো জিনিসগুলো খরিদ করতেছে। কোন চুরিটা আমার বিবি পরলে মানাবে, কোন গহনাটা আমার বিবি পরলে মানাবে, কোন শাড়িটা পরলে মানাবে, কোন জুতা পরলে মানাবে। দোকানদারে গিয়া বলে, ও দোকানদার ভাই, এই চুড়িটা দেন, এই জুতা দেন, এই শাড়িটা দেন, এই মেকআপ বক্স দেন। খরিদ করতেছে সাদ আসসালামি। জিনিসগুলো হাতের মধ্যে নিল, বড় খুশি, বাড়িতে যাব, বিবিকে দিব, সাজবে, রাত্রে বাসর হবে। হঠাৎ করে কে যেন বলে, আন্নাফির আন্নাফির, যুদ্ধের জন্য রেডি হও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, আপনারা সবাই রেডি হয়ে যান। এই আওয়াজটা যখন সাদের কানে আসলো, সাদ আসসালামী চিন্তা করে, আহারে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে চলে গেছে, আমি সাদ যদি সুন্দরী বিবিকে নিয়ে বাসর করি আর আল্লাহর হাবিব যদি শাহাদাত বরণ করে, আল্লাহর দরবারে কেমনি মুখ দেখাবো? না, আল্লাহ নবীকে যুদ্ধের ময়দানে রাইখা আমি সাদ বাসর করতে পারি না। দোকানে আবার গেল, গিয়ে বলে, ভাই নাও নাও, তোমার সদাইগুলো নাও, আমার টাকাগুলো দাও। টাকাগুলো ফেরত নিয়া এবার অন্য দোকানে গেছে, যেই দোকানে ডাল আর তরবারি হেলমেট বেচে, ডাল তরবারি হেলমেট কিনিয়া এইবার বাড়িতে নয়, যুদ্ধে চলছে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে চলে গেল, তুমুল বেগে যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে করতে শত শত কাফেরদেরকে কচুকাটা করলো। এক পর্যায়ে নিজেও জমিনের মধ্যে জখম হয়ে পড়ে গেল। হযরত আলী বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায়, এটা মনে হয় আপনার সাহাবী সাদ। আল্লাহর পয়গম্বর বলে, আলী, সাদ এখন তো আসবার কথা না, এখন কেন আসলো? তারা তো বিয়ে দিব, আজকে তার বাসর হবে, কেন আসলো? ও পয়গম্বর, দেখা যায় সাদের হাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির সামনে আনলো। আসার পর হেলমেটটা খুললো, খোলার পরে তাকিয়ে দেখে, আরে সাদের লাশ দেখা যায়। নবীজি সাদকে নিজের কোলের মধ্যে শোয়াইয়া নিজের হাতে বালুগুলো মুছিয়া দেয় আর বলে, সাদ, আমি না তোর জন্য বিয়ে ঠিক করেছি, যুদ্ধের ময়দানে কেন আসলি? ও পয়গম্বর, আপনি যুদ্ধের ময়দানে আমি কেমনে বিবির নিয়ে বাসর করি, এটা আমি সহ্য করতে পারি নাই গো নবী। নবীজি তার দিকে তাকাইয়া রইলেন, আর এই অবস্থায় নবীজির কোলে সাদ ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। শুনলে আশ্চর্য হবেন, নবীজির কোল মোবারকের মধ্যে যখন শাহাদাত বরণ করলো, আল্লাহর পয়গম্বর দুঃখে কান্না করে দিল। চোখ থেকে 2 ফোঁটা পানি মুক্তার দানার মতো ছেড়ে দিল। আহারে, এমন সুন্দরী পাওয়ার পরেও আমি পয়গম্বরে ভুলে নাই। বিবির কথা চিন্তা না করিয়া আমার জন্য সে চলে আসলো, এই জন্য পয়গম্বর কানলো। হঠাৎ করে আবার নবীজি হাসা শুরু করছে। সুবহানাল্লাহ বলে। এবার হাসতেছে, এবার তৃতীয়বার মুখটা সামনের থেকে পিছনে ফিরাইয়া নিল। একজন যুবক সাহাবী দাঁড়াইয়া গেল, নাম তার আবু লুবাবা। ও নবী, 3টা প্রশ্ন আমার, বলো কি প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, আপনি দেখলাম এখন কাঁদলেন, আবার মুহূর্তের মধ্যেই হাসলেন। 3য় নাম্বার, চেহারাটা পিছনে ফিরাইয়া দিলেন, কারণ বুঝলাম না। নবী আমার বলেন, রে আবু লুবাবা, যে সাদ আমার জন্য, আল্লাহর জন্য এত সুন্দরী বিবি রেখেও চলে আসতে পারলো, শাহাদাত বরণ করলো, তার ইন্তেকালটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না, এই জন্য কান্না করে দিলাম। ও পয়গম্বর, 2 নাম্বার হাসলেন কেন? বলে, সাদ যখন ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের সব দরজা খুলে দিয়েছে। আল্লাহ তার জন্য 2টা জান্নাতি পাখা দিছে। সাদ উড়ে উড়ে জান্নাতে যায় আর আমার সালাম দেয়। এই দৃশ্য দেখিয়া আমি হেসে দিছি। সুবহানাল্লাহ। নবী, 3 নম্বর প্রশ্ন, আমরা সবাই আপনার সামনে, আর চেহারাটা আপনি পিছনে ফিরাইয়া নিছেন, কারণটা কি? এবার আল্লাহর হাবিব বলে, আবু লুবাবা, যে সাদ একটা হুরে মদিনা হারাইলো, সুন্দরী বিবি রেখা সাদ যখন শাহাদাত বরণ করলো, আল্লাহ তাআলা ঘোষণা দিল, হে জান্নাতি হুরেরা, তোমরা যাও, তাড়াতাড়ি সাদকে দুনিয়া থেকে তোমরা রিসিভ করে নিয়ে আসো, যে আগে যাইবা তার সাথে আগে বিবাহ হবে। আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দিল। রে আবু লুবাবা, জান্নাতি হাজার হাজার হুর পরীরা
কোটি কোটি হুরপরীরা দৌড়াইয়া সাদকে নেওয়ার জন্য দুনিয়াতে আসতেছিল। তাদের কারো কারো কাপড় হাঁটুর উপরে ওইটা যাইতেছিল, কারো কারো বুকের কাপড় সরিয়া যাইতেছিল। এই দৃশ্য তোমরা দেখো না, আমি নবীজি দেখি, এই জন্য লজ্জায় আমি চারা পিছনে ফিরাইয়া নিছি। আল্লাহু আকবার। এদের ঈমান কেমন ছিল চিন্তা করেন। নতুন বিবি বাসর ঘরে রেখে চলে গেছে, অথচ রসুলকে জীবন থেকে বেশি ভালোবাসে। পুরা কপাল মুসলমান, দেখলেই নবীজির সুন্নাত